আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স। করোনার এই মহামারীর মধ্যে নিউ নরমাল সিচুয়েশনে সবাই নিশ্চয়ই ভালো আছেন, সুরক্ষিত আছেন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর চতুর্থ পর্ব সিভিল বিভাগের ছাত্রছাত্রীদের জন্য আমার আজকের বিষয় এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 1, বিষয় কোড 66442। অনলাইনে এটা আমার এই বিষয়ে 22 নম্বর লেকচার। ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মনিরুজ্জামান, ইন্সট্রাক্টর সিভিল ও বিভাগীয় প্রধান এনভায়রনমেন্টাল টেকনোলজি, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। এটা আমার রিভিউ ক্লাস। গত 20 সেপ্টেম্বর 2020 তারিখে 17 নম্বর লেকচারে এই বিষয়ে আলোকপাত করা হয়েছিল। আবার আমি সে বিষয়টা রিভিউ করছি। শিখন ফল। আজকের এই ক্লাস শেষে তোমরা যা শিখতে পারবে, পুকুরে মাটি খনন কাজের এস্টিমেট অনুধাবন করতে পারবে, পুকুর খননে মাটি কাটার বিভিন্ন পদ্ধতি জানতে পারবে, গড় প্রস্থচ্ছেদ, মধ্য প্রস্থচ্ছেদ, প্রিজময়েডাল সূত্র প্রয়োগ সম্পর্কে জানতে পারবে এবং সূত্রগুলো প্রয়োগ করে সমাধান করতে পারবে। একটা প্রবলেম সলভ এখানে দেখানো হয়েছে। একটি পুকুরের উপরের দৈর্ঘ্য 60 মিটার, উপরের প্রস্থ 50 মিটার, গভীরতা 5 মিটার, পার্শ্বঢাল 2:1। এরকম একটা পুকুরের মধ্য প্রস্থচ্ছেদ, গড় প্রস্থচ্ছেদ এবং প্রিজময়েডাল সূত্র প্রয়োগ করে বিভিন্ন পদ্ধতিতে মাটি খননের পরিমাণ নির্ণয় শিখতে পারবে। গত ক্লাসে আমরা যে বিষয় আলোচনা করেছিলাম, বিল্ডিং এর দরজা জানালার কাঠের চৌকাঠের পরিমাণ নির্ণয় করেছিলাম। বিল্ডিং এর দরজা জানালা কাঠের পাল্লার হিসাব নির্ণয় করেছিলাম। টেবিলে, একটা কাঠের টেবিলের কি পরিমাণ কাঠ লাগে তার পরিমাণ নির্ণয় করেছিলাম। একটা কাঠের চেয়ারের কাজে কি পরিমাণ কাঠের প্রয়োজন হয় চিত্র অনুযায়ী তার হিসাব আমরা দেখেছিলাম। পুকুর খননে মাটির কাজের এস্টিমেট। সাধারণত সমতল ভূমিতে মাটি খনন করে পুকুর কাটা হয়। এই ক্ষেত্রে ভূপৃষ্ঠের আড়াআড়ি ঢাল কিংবা লঙ্গিটিউডিনাল ঢাল হিসাবের মধ্যে ধরা হয় না। যখন আমরা পুকুর খনন করতে যাব সেখানে কিছু ট্রান্সভার্স ঢাল থাকতে পারে, লঙ্গিটিউডিনাল ঢাল থাকতে পারে। ল্যাম্প সমান সাধারণত হবে না, একটু কম বেশি হবে, কিন্তু সেগুলো আমরা বিবেচনা করব না। পুকুরের গভীরতা সর্বত্র সমান ধরা হবে। ফলে পুকুরের লং সেকশন ও ক্রস সেকশন ট্রাপিজিয়াম আকৃতির হবে। নিচে যে কোনো একটি পদ্ধতি প্রয়োগ করে আমরা মাটি খননের পরিমাণ নির্ণয় করতে পারি। একটা হলো মধ্যপ্রস্থচ্ছেদ সূত্র, গড় প্রস্থচ্ছেদ সূত্র, প্রিজময়েডাল সূত্র। এখানে একটা পুকুরের প্ল্যান দেওয়া আছে, যার উপরের দৈর্ঘ্য L, উপরের প্রস্থ B, গভীরতা D, পার্শ্বঢাল S:1। তো পার্শ্বঢাল যদি S:1 হয় তাহলে এই যে ট্রায়াঙ্গেলের যদি কর্নারে এই মাপটা হবে SD, S:1 হলে SD।
তো আমাদের যদি উপরের এটা এল হয়ে থাকে তাহলে এটা কম, কত কম, এ পাশ থেকে একটা এসডি বাদ, এ পাশ থেকে একটা এসডি বাদ, তাহলে এল মাইনাস 2sd। অনুরূপ ভাবে প্রস্থ যদি বি হয় তাহলে এই মাপটা, নিচের মাপটা কম হবে, কতটুকু কম, এ পাশে একটা এসডি, এ পাশে একটা এসডি, দুটো এসডি কম হবে বি এর থেকে, সুতরাং এটা হবে বি মাইনাস এসডি। মধ্যপ্রস্থচ্ছেদ সূত্র প্রয়োগ করে আমরা মাটির কাজের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয় তার ফর্মুলাটা আমরা দেখব। মধ্যপ্রস্থচ্ছেদ সূত্রের সাহায্যে প্রথমে দুই ধারাবাহিক পৃষ্ঠের দৈর্ঘ্য ও প্রস্থ হতে গড় দৈর্ঘ্য গড় প্রস্থ নির্ণয় করে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করা হয়। উক্ত ক্ষেত্রফলকে পুকুরের গভীরতা দ্বারা গুণ করে মাটির কাজের পরিমাণ নির্ণয় করা হয়। এর মানে হচ্ছে পুকুরের উপরের ক্ষেত্রফল কত, উপরের দৈর্ঘ্য গুণন প্রস্থ। উপরের ক্ষেত্রফল, এখানে আমরা যদি উপরের দৈর্ঘ্য এল হয় তাহলে নিচের দৈর্ঘ্য এল মাইনাস 2sd। এই দুটো থেকে আমরা মাঝের দৈর্ঘ্য, উপরের দৈর্ঘ্য এবং নিচের দৈর্ঘ্য, এই দুই দৈর্ঘ্য থেকে মাঝের দৈর্ঘ্য নির্ণয় করব, উপরের প্রস্থ এবং নিচের প্রস্থ, এখান থেকে মাঝের প্রস্থ নির্ণয় করব। এই দুই মাঝের দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফলকে গভীরতা দ্বারা গুণ করব, তাহলে আমরা মধ্যপ্রস্থচ্ছেদ সূত্র প্রয়োগ করে মাটির কাজের পরিমাণ নির্ণয় করতে পারবো। আমি আবারও রিপিট করছি বিষয়টা। আমাকে মাঝের দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। উপরের দৈর্ঘ্য জানি, নিচের দৈর্ঘ্য জানি, এটা এভারেজ করে গড় করে মাঝের দৈর্ঘ্য বের করব। উপরের দৈর্ঘ্য যদি এল হয়, নিচের দৈর্ঘ্য হলো এল মাইনাস 2sd, যেখানে স্লোপ s/1 এবং গভীরতা d। উপরের প্রস্থ যদি বি হয়, নিচের প্রস্থ হবে বি মাইনাস 2sd। তাহলে মাঝের দৈর্ঘ্য কত হবে, এই উপরের দৈর্ঘ্য এবং নিচের দৈর্ঘ্য গড় করতে হবে, মাঝের প্রস্থ, উপরের প্রস্থ এবং নিচের প্রস্থ গড় করতে হবে। এই মাঝের দৈর্ঘ্য এবং মাঝের প্রস্থের গুণফল হবে মাঝের মধ্যপ্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, একে গভীরতা দ্বারা গুণ করতে হবে। গুণ করলে মধ্যপ্রস্থচ্ছেদ সূত্রের সাহায্যে মাটির কাজের পরিমাণ আমরা জানতে পারবো। লক্ষ্য করো শিক্ষার্থী, এখানে আমি লিখেছি উপরের দৈর্ঘ্য এল, নিচের দৈর্ঘ্য এল মাইনাস 2sd। মাঝের দৈর্ঘ্য তাহলে এই দুটোর গড় করলে এল মাইনাস এসডি। উপরের প্রস্থ বি, নিচের প্রস্থ বি মাইনাস এসডি। মাঝের প্রস্থ তাহলে গড় করব, উপরের আর নিচের প্রস্থ গড় করলে বি মাইনাস এসডি। তাহলে মাঝের ক্ষেত্রফল হবে এল মাইনাস এসডি ইন্টু বি মাইনাস এসডি। তাহলে মাটির কাজের আয়তন হবে এম ইন্টু ডি, গড় ক্ষেত্রফল ইন্টু গভীরতা। এটা হলো আমাদের মধ্যপ্রস্থচ্ছেদ। খুব সহজেই আমরা মধ্যপ্রস্থচ্ছেদ বলতে আমরা মধ্যপ্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু গভীরতা গুণ করলে পেয়ে যাব। নেক্সট, গড় প্রস্থচ্ছেদ। গড় প্রস্থচ্ছেদ থেকে আমরা এখানে বুঝতে পারছি যে উপরের ক্ষেত্রফল কত, নিচের ক্ষেত্রফল কত, এই দুই ক্ষেত্রফলকে গড় করব। ওখানে আমরা দুটো দৈর্ঘ্যকে গড় করে একটা দৈর্ঘ্য বের করেছি, দুটো প্রস্থকে গড় করে একটা প্রস্থ বের করেছি, তারপরে ক্ষেত্রফল নির্ণয় করেছি। এখানে ওরকম নয়, এখানে ক্ষেত্রফলটাই, উপরের ক্ষেত্রফল কত, এল ইন্টু বি, নিচের ক্ষেত্রফল কত, এল মাইনাস 2sd, বি মাইনাস 2sd। এই উপরের ক্ষেত্রফল এবং নিচের ক্ষেত্রফল এই দুটাকে আমরা এভারেজ করলে গড় ক্ষেত্রফল পাবো, এম পাবো। এই এম কে আমরা গভীরতা দ্বারা গুণ করলে আমরা মাটির কাজের পরিমাণ বের করতে পারবো। লক্ষ্য করো আমার স্লাইডে আমি লিখেছি উপরের দৈর্ঘ্য এল, নিচের দৈর্ঘ্য তাহলে এল মাইনাস 2sd। উপরের প্রস্থ বি, নিচের প্রস্থ বি মাইনাস 2sd। উপরের ক্ষেত্রফল এল ইন্টু বি, নিচের ক্ষেত্রফল এল মাইনাস 2sd ইন্টু বি মাইনাস 2sd। গড় ক্ষেত্রফল কত হবে, তাহলে উপরের ক্ষেত্রফল এবং নিচের ক্ষেত্রফলকে যোগ করে দুইটা ভাগ করেছি। মাটির কাজের আয়তন হবে এম ইন্টু
গভীরতা ডেপথ এম ইন্টু ডি। এভাবে আমরা গড় প্রস্থচ্ছেদের সাহায্যে মাটির কাজের পরিমাণ পেতে পারি। নেক্সট, প্রিজমোইডাল ফর্মুলা। ট্রাপিজাম আকৃতির একক সেকশনের জন্য সূত্রটা গ্রহণযোগ্য। এই সূত্র প্রয়োগ করে অপেক্ষাকৃত সঠিক আয়তন পাওয়া সম্ভব। আমরা আগের মতোই যদি এখানে চিন্তা করি যে উপরের দৈর্ঘ্য কত এল, উপরের প্রস্থ বি, তাহলে উপরের ক্ষেত্রফলকে যদি আমরা এম দ্বারা ট্রিট করি তাহলে এম হবে এল ইন্টু ডি। নিচের দৈর্ঘ্য কত এল মাইনাস 2sd, নিচের প্রস্থ বি মাইনাস 2sd। তাহলে নিচের ক্ষেত্রফলকে আমরা যে এটু দ্বারা মিন করি তাহলে এল মাইনাস এটু হবে এল মাইনাস 2sd, বি মাইনাস 2sd। এখন মাঝের দৈর্ঘ্য কত? মাঝের দৈর্ঘ্য আমরা এর আগে দেখলাম যে এখান থেকে নিচেরটা যে এল মাইনাস 2sd, মাঝেরটা হবে দুটো গড় করলে এল মাইনাস sd, আর মাঝের প্রস্থ হলো বি মাইনাস sd। মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল এম হবে মধ্যবর্তী অংশের দৈর্ঘ্য ইন্টু মধ্যবর্তী অংশের প্রস্থ এল মাইনাস sd, বি মাইনাস sd। তাহলে আমরা উপরের ক্ষেত্রফল পেলাম a1, নিচের ক্ষেত্রফল পেলাম a2, মাঝের ক্ষেত্রফল পেলাম am। এখন আমাদের এই প্রিজমোইডাল ফর্মুলা অনুযায়ী মাটির কাজের আয়তন ভি সমান k/6 a1 প্লাস a2 প্লাস 4am। আমাদের এখানে কে মানে গভীরতা, কে মানে এখানে আমাদের ডি, কে মানে এখানে ডি। a1 এর মান যদি আমরা বসাই, a2 এর মান বসাই এবং m এর মান বসাইলে আমরা মাটির কাজের আয়তন জানতে পারবো। আমরা একটা প্রবলেম সলভ করি। সমতল ভূমিতে আয়তাকার একটি পুকুরের উপরিভাগের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ এল মানে 60 মিটার, প্রস্থ বি হলো 50 মিটার। পার্শ্বঢাল 2:1, এস এর মান 2। খননের গভীরতা 5 মিটার হইলে পুকুরটির মাটি খননের পরিমাণ নির্ণয় করতে হবে মধ্যপ্রস্থচ্ছেদ, গড় প্রস্থচ্ছেদ এবং প্রিজমোইডাল নিয়ম অনুযায়ী। লক্ষ্য করো ছবিতে আমাদের এল উপরের দৈর্ঘ্য যদি 60 মিটার হয় তাহলে নিচের দৈর্ঘ্য হবে এল মাইনাস 2sd। উপরের প্রস্থ 50 মিটার, নিচের প্রস্থ বি মাইনাস 2sd। এখানে এল মাইনাস 2sd করে আমাদের নিচের দৈর্ঘ্য আসলো 40 মিটার। আমরা মধ্যপ্রস্থচ্ছেদ সূত্র যদি আগে ব্যবহার করতে চাই তাহলে মাঝের দৈর্ঘ্য লাগবে, উপরের দৈর্ঘ্য 60, নিচের দৈর্ঘ্য 40, তাহলে দুটো গড় করলে 60 আর 40 গড় করলে 50 হয়, যেটা হলো এল মাইনাস এসডি। ফর্মুলা হলো এল মাইনাস এসডি, আমরা 50। উপরের প্রস্থ 50, নিচের প্রস্থ বি মাইনাস 2sd। তাহলে আমাদের মাঝের প্রস্থ হবে বি মাইনাস এসডি 40 মিটার। গড় ক্ষেত্রফল কত হবে? গড় দৈর্ঘ্য ইন্টু গড় প্রস্থ 40 ইন্টু 50 2000 বর্গমিটার। মাটির কাজের আয়তন হবে গড় ক্ষেত্রফল ইন্টু গভীরতা
am ইন্টু ডি 10,000 বর্গমিটার। এটাই আমরা এখন গড় প্রস্থচ্ছেদ সূত্র প্রয়োগ করে করতে চাই। লক্ষ্য করো শিক্ষার্থী, গড় প্রস্থচ্ছেদ কি বলেছিলাম যে গড় ক্ষেত্রফল, উপরের ক্ষেত্রফল কত, নিচের ক্ষেত্রফল কত, এই দুই ক্ষেত্রফলের গড় কত, তাকে গভীরতা দ্বারা গুণ করতে হবে। তাহলে আমাদের উপরের দৈর্ঘ্য এল দেওয়া আছে 60 মিটার, উপরের প্রস্থ বি দেওয়া আছে 50 মিটার। তাহলে নিচের দৈর্ঘ্য আমরা বের করে নেই। নিচের দৈর্ঘ্য যেমন উপরের দৈর্ঘ্য, নিচের দৈর্ঘ্য কত, নিচের দৈর্ঘ্য হলো এল মাইনাস 2sd, এল মাইনাস 2sd ছবিতে দেখানো আছে 40 মিটার। নিচের প্রস্থ বি মাইনাস 2sd 30 মিটার। তাহলে উপরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ 50 এবং 60 গুণ করলে 3000 বর্গমিটার। নিচের ক্ষেত্রফল 40 এবং 30 গুণ করলে 1200 বর্গমিটার। তাহলে আমাদের গড় ক্ষেত্রফল হচ্ছে, দুটো আমরা এভারেজ করি, তাহলে 2100 বর্গমিটার। মাটির কাজের আয়তন হবে তাহলে এই ক্ষেত্রে গড় ক্ষেত্রফল ইন্টু গভীরতা, এম ইন্টু ডি 2100 ইন্টু 5 10,500 ঘনমিটার। আমরা আগে মধ্যপ্রস্থে দেখলাম 10,000 ঘনমিটার, এখানে আসলো 10,500 ঘনমিটার। একই পুকুরের কাজ, দুইটা নিয়মে দুই রকম ভ্যালু পাওয়া গেল। নেক্সট প্রিজময়েডাল। প্রিজময়েডাল আমরা কি রেখেছিলাম নিয়মে, উপরে ক্ষেত্রফল দরকার, নিচের ক্ষেত্রফল দরকার, মাঝের ক্ষেত্রফল দরকার। a1 কত, a2 কত, am কত। লক্ষ্য করো, উপরের দৈর্ঘ্য হলো 60 মিটার, উপরের প্রস্থ 50 মিটার। তাহলে উপরের ক্ষেত্রফল হবে 60 গুণন 50 3000 বর্গমিটার। নিচের দৈর্ঘ্য এল মাইনাস 2sd, নিচের প্রস্থ বি মাইনাস 2sd, এল মাইনাস 2sd 40 ভ্যালু, বি মাইনাস 2sd ক্যালকুলেটেড ভ্যালু হলো 30। তাহলে এখানে নিচের ক্ষেত্রফল এটু হবে 40 গুণন 30 1200 বর্গমিটার। এবার মাঝের দৈর্ঘ্য কত, এম এর মান দরকার, মাঝের দৈর্ঘ্য এল মাইনাস এসডি 60 মাইনাস 2 ইন্টু 5 এসডি, এস এর মান 2, ডি এর মান 5, তাহলে 50। মাঝের প্রস্থ বি মাইনাস এসডি 40, তাহলে মাঝের ক্ষেত্রফল হবে এল মাইনাস এসডি ইন্টু বি মাইনাস এসডি 40 গুণন 50 2000 বর্গমিটার। আমরা a1 পেলাম উপরের ক্ষেত্রফল, a2 পেলাম নিচের ক্ষেত্রফল, am পেলাম মাঝের ক্ষেত্রফল। আমরা এখন যদি মাটির কাজের আয়তন নির্ণয় করতে চাই, তাহলে v সমান k/6 a1 প্লাস a2 প্লাস 4am। সেই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেটেড ভ্যালু হবে 10,166.67 ঘনমিটার। তাহলে লক্ষ্য করো শিক্ষার্থী, আমরা প্রথমে পেলাম 10,000, তারপরে 10,500, এখানে 10,166। সবচেয়ে বেশি পেলাম মধ্যপ্রস্থচ্ছেদ, সবচেয়ে কম পেলাম মধ্যপ্রস্থচ্ছেদ, সবচেয়ে বেশি পেলাম গড় প্রস্থচ্ছেদ এবং প্রিজময়েডালে মাঝামাঝি। সেজন্য প্রথমে বলেছিলাম যে প্রিজময়েডাল ফর্মুলা প্রয়োগ করে অপেক্ষাকৃত সঠিক মান পাওয়া সম্ভব। অঙ্কগুলো খুব সহজ, আমি আরেকবার রিপিট করছি, আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শ্রবণ করো। আমাদের একটা পুকুরের যদি অঙ্ক করতে বলা হয়, উপরের দৈর্ঘ্য, উপরের প্রস্থ, গভীরতা, পার্শ্ব ঢাল এগুলো দেওয়া থাকবে। আবার এর অন্যটা হতে পারে নিচের দৈর্ঘ্য, নিচের প্রস্থ, গভীরতা, পার্শ্ব ঢাল দেওয়া থাকবে।
সেই ক্ষেত্রে আমাদের যদি নিচের দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে উপরের দৈর্ঘ্যটা বেশি। মনে করো এখানে নিচের দৈর্ঘ্য দেওয়া আছে, নিচের দৈর্ঘ্যটা 60 দেওয়া আছে, তাহলে তোমাকে 40 দেওয়া আছে, উপরের দৈর্ঘ্যটা বের করতে চাও, কি করতে হবে? তাহলে এল প্লাস 2sd করতে হবে, বেশি বানাইতে হবে, প্লাস, আর যদি উপরেটা দেওয়া থাকে নিচেটা বের করলে এল মাইনাস 2sd। অনুরূপ ভাবে নিচের যদি প্রস্থ দেওয়া থাকে 30, তাহলে উপরের প্রস্থ বি প্লাস 2sd। তো নিচের পরিমাপ দেওয়া থাক বা উপরের পরিমাপ দেওয়া থাক সেটা সমস্যা না, তোমাকে খেয়াল করতে হবে প্রশ্নে যে আসলে কি দেওয়া আছে, নিচের পরিমাপ দেওয়া আছে নাকি উপরে পরিমাপ দেওয়া আছে। যেখানে দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে বুঝতে হবে যে আমি প্লাস করব না মাইনাস করব। আমরা এটা বের করব, উপরের মাপ নিচের মাপ এবং গভীরতা দেওয়া থাকবে, এস এর মান দেওয়া থাকবে। এখান থেকে আমি যদি মধ্যপ্রস্থচ্ছেদ সূত্র প্রয়োগ করতে চাই তাহলে তোমার মাঝের দৈর্ঘ্য দরকার। মাঝের দৈর্ঘ্য আমরা পাবো কেমন করে? আমরা যদি এখানে আবারও দেখি উপরের দৈর্ঘ্য নিচের দৈর্ঘ্য, মাঝের দৈর্ঘ্য কত, তাহলে এই দুটো গড় করতে হবে, 60 এবং 40 এভারেজ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করব। আমাদের সূত্র হলো এল মাইনাস এসডি, মাঝের জন্য এল মাইনাস এসডি আর মাঝের প্রস্থের জন্য বি মাইনাস এসডি। তো মাঝের দৈর্ঘ্য আমরা যখন পাবো এই দুটো গুণ করলে মাঝের ক্ষেত্রফল পাওয়া যাবে। মাঝের ক্ষেত্রফলকে গভীরতা দ্বারা গুণ করলে মধ্যপ্রস্থচ্ছেদ সূত্র অনুযায়ী আমরা মাটির কাজের পরিমাণ নির্ণয় করতে পারবো। গড় প্রস্থচ্ছেদ কিভাবে পাবো? উপরের একটা ক্ষেত্রফল আছে, উপরের দৈর্ঘ্য, এখানে উপরের দৈর্ঘ্য 60 এবং 50 গুণ করতে হবে। নিচের একটা ক্ষেত্রফল আছে, নিচের হলো 40 এবং 30 গুণ করতে হবে। তাহলে উপরের ক্ষেত্রফল এবং নিচের ক্ষেত্রফল আমরা এই দুই ক্ষেত্রফলকে গড় করব। এখানে বিশেষভাবে মনে রাখতে হবে যে আমরা আগে করেছিলাম দৈর্ঘ্য এবং প্রস্থকে গড় করেছিলাম, এবার ক্ষেত্রফলকে গড় করব। উপরের ক্ষেত্রফল বের করব, নিচের ক্ষেত্রফল বের করব, এই দুটোকে গড় করব। গড় করে গভীরতা দ্বারা গুণ করলে মধ্যপ্রস্থচ্ছেদ ফর্মুলা অনুযায়ী গড় প্রস্থচ্ছেদ উপরের ক্ষেত্রফল এবং নিচের ক্ষেত্রফল গড় করলে গড় ক্ষেত্রফল অনুযায়ী আমরা এর মাটির কাজের পরিমাণ জানবো। আর প্রিজ মডেল ফর্মুলা দুটোই লাগবে, মধ্যপ্রস্থচ্ছেদের ওটা যেতে হবে, মানে উপরে দৈর্ঘ্য লাগবে, উপরে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে উপরে ক্ষেত্রফল, নিচের দৈর্ঘ্য প্রস্থ দিয়ে নিচের ক্ষেত্রফল এবং মাঝের দৈর্ঘ্য প্রস্থ দিয়া মাঝের ক্ষেত্রফল লাগবে। আমরা যে প্রশ্ন দেখালাম যে A1 উপরের ক্ষেত্রফল, A2 নিচের ক্ষেত্রফল, AM হলো মাঝের ক্ষেত্রফল। এখন আমাদের ফর্মুলা হলো K/6 A1 প্লাস A2 প্লাস 4AM। এখানে A1 হলো উপরের ক্ষেত্রফল, এখানে এই L ইন্টু B, A2 হলো নিচের ক্ষেত্রফল L মাইনাস 2SD B মাইনাস 2SD, M হলো মাঝের ক্ষেত্রফল L মাইনাস SD B মাইনাস SD, কে হলো গভীরতা। এইভাবে আমরা তিনটে নিয়মে মাটির কাজের হিসাব করতে পারি এবং হিসাব করে দেখা যাবে যে তোমার সবচাইতে বেশি হবে মধ্যপ্রস্থচ্ছেদ, সবচাইতে কম হবে মধ্যপ্রস্থচ্ছেদ, সবচাইতে বেশি হবে গড় প্রস্থচ্ছেদ এবং এই দুটোর মাঝখানে থাকতে হবে প্রিজ মডেল। তাহলে তুমি চিন্তা করতে পারো যে আমার অঙ্কটা সঠিক আছে। তোমরা সিমিলার অঙ্ক একটা করবে যদি আমাদের তলদেশের, এখানে আমি বলেছি তলদেশের দৈর্ঘ্য দেওয়া আছে 70 মিটার, তলদেশের প্রস্থ 50 মিটার, পার্শ্বঢাল 2:1, এস এর মান 2, গভীরতা 6 মিটার, ডি হলো 6 মিটার। তিন নিয়ম মানে মধ্যপ্রস্থচ্ছেদ, গড় প্রস্থচ্ছেদ এবং প্রিজ মডেল নিয়মে
এগুলো করবে, এগুলো করে তোমার টিচারকে দেখাবে, বারবার প্র্যাকটিস করবে। বাস্তব জীবনে তোমাদের এই জিনিসগুলা প্রয়োগ করতে হবে। সুতরাং এটা তুমি ইঞ্জিনিয়ারিং পাস করলে একটা পুকুরের মাটি কাটার হিসাব যদি ভালো করে না শিখে যাও, তাহলে পরে বিভিন্ন জায়গায় তোমাকে সমস্যা ফেস করতে হবে। আমার এই ক্লাসের ভিডিওটা যদি পুনরায় দেখতে চাও, তাহলে দক্ষতা বাতায়ন বা skills.gov.bd তে ভিজিট করলে দেখতে পাবে। এত সময় আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।